Someday nobody knows, nobody knows. I was dancing in the rain, I felt alive and I can't complain. But Lord, take me home where তুই মন খারাপ করে বলেছিস, তোর কিছু হয়েছে? না রে, কিছু হয়েছে না, এমনি বেরিয়েছে বই ভাবতেছি কি করুন। তোর কিছু একটা হয়েছে, সত্যি করে বল, তোর চিন্তিত লাগতেছে। তাইলে শোন, আমি বসে বসে কি ভাবতাছি যে দেখ, আমরা খেলাধুলা করতে যাই কত ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা ঘুরতে যাই কত ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া কত ঘন্টার পর ঘন্টা সময় কাটাই, অথচ দেখ তবু আল্লাহ আমাদের ভালো রাখছে, আমাদের না খাওয়া রাখে না। আমরা ঠিক মতো খাইতে পারতাছি, ঠিক মতো চলতে পারতাছি, কোনো বিপদ আপদ হয় না। তবুও শুধু আমরা নামাজের উচিত ধরি, কিভাবে নামাজ পড়তে না পারি। তবুও দেখ আমরা নামাজ পড়ি না, আমরা শুধু ব্যস্ততায় মিথ্যা দুনিয়ার মায়া পড়ে ঘোরাঘুরি করি, কত অবহেলা করি। তবু আল্লাহ আমাদের ভালো রাখছে। আমরা কত মানুষের জন্য কান্নাকাটি করি, অথচ তার জন্য কাঁদি না যে আমাদের সৃষ্টি করছে, যে আমাদের দুনিয়া পাঠাইছে। আমরা মানুষ কষ্ট দিলে কত কষ্টই না পাই, অথচ আমাদের রব আমাদের জন্য কত কিছুই করে, আমরা কোনো কষ্ট পাই না। আমরা এই মেসে দুনিয়ায় মায়া করে ভুলে গেছি পরের দুনিয়ার কথা, ভুলে গেছি পরকালের কথা। জানি না আল্লাহ আমাদের মাফ করবে কিনা। সত্যি বলতে আল্লাহ কি জিনিস, আমরা অসুস্থ হলে কিংবা বিপদে পড়লে বুঝতে পারি যে আল্লাহর নিয়ামত কত বড়, আল্লাহ কত বড়। তুই দেখ, আমরা বিপদে পড়লে বুঝতে পারি কিংবা অসুস্থ হলে বুঝতে পারি যে আল্লাহর নিয়ামত কত বড়, আল্লাহ আমাদের কত ভালো রাখছে। তবু আমরা আল্লাহর কাজ করি না, আমরা আল্লাহর ইবাদতে বন্দেগী করি না। আমরা শুধু পাপের দুনিয়ায় পাপের সাথে লিপ্ত হয়ে আছি। তুই কি বলছস? আমরা কত কিছু করি, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়ি না। আসুন আজকে থেকে আমরা সবাই পাপ কাজ বাদ দিয়ে ভালো কাজ করি, নামাজ পড়ি, নামাজ পড়া শুরু করি। আসলে আমরা মানুষ স্বার্থপর, নয়তো দেখেন প্রয়োজন ছাড়া আমরা আমাদের রবের নামও নেই না। আবার দেখেন বিপদে পড়লে প্রতিটা নিঃশ্বাসে আল্লাহর নাম নেই, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহরে ডাকি। আমরা সবাই জানি এক ওয়াক্ত নামাজ বাদ দিলে কত হাজারবার কত লক্ষবার জাহান্নামের আগুনে পড়তে হবে। এটা জানার পর আমরা অনেকে নামাজ পড়ি না। আল্লাহ আপনি আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আপনি আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের ভালো রাস্তা দেখায়া দিন, আমরা যেন আপনার ইবাদত বন্দেগী করতে পারি। আমিন।